হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো সকল স্টুডেন্ট এবং আমার যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাই প্রত্যেকটি মাধ্যমিক কিংবা ততোর্ধ্ব সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীকে বলছি যে যারা ভবিষ্যতে আগামী 2025 শিক্ষাবর্ষে আইটিআই কিংবা পলিটেকনিক কিংবা ভোকেশনাল 10+2 এবং যারা পড়তে চান তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল, দাদা আমি 2025 সালে আইটিআই পড়ব কিংবা পলিটেকনিক পড়ব, তার কি প্রসেস রয়েছে, কি গাইডলাইন রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার পুরো ডিটেলসটা কিন্তু আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকুন এবং সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কেবলমাত্র যারা 2025 সালে শিক্ষাবর্ষে পলিটেকনিক পড়তে চান কিংবা আইটিআই পড়তে চান কিংবা ভোকেশনাল পড়তে চান কিংবা উৎকর্ষ বাংলা থেকে ট্রেনিং নিতে চান, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট প্রতিবেদন। সকল ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে কেন্দ্র করে সঙ্গে থাকুন, আপনারা পুরো ডিটেলসটা জানতে পারবে এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল ভিডিওতে। তো এই মুহূর্তে রয়েছে আমি অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং যে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তিনটে জিনিস তুলে ধরেছেন, এক পলিটেকনিক, দুই গাইড এবং পলিটেকনিক, দুই আইটিআই, তিন ভোকেশনাল এবং অ্যাপ্রেন্টিসশিপ যে প্রোগ্রামগুলো রয়েছে, এছাড়া শর্ট টার্ম যে ট্রিম কোর্স রয়েছে। ঠিক আছে, তো এই শর্ট টার্ম কোর্সের উপর আমি আজকের এই ভিডিওটা শুরু করছি। আইটিআই কবে থেকে ফর্মটি ফিল আপটি শুরু হবে, তার পুরো প্রসেস, কী কী কোয়ালিফিকেশান লাগে, তার পুরো ডিটেলসটা। তো তার আগে বলে দেয় ছোট্ট করে, তো এই মুহূর্তে একটি নোটিশও এখানে জারি করা আছে। কেবলমাত্র এটা নোটিশ কমিশনার থেকে জারি করেছে, নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং ফর স্টুডেন্ট ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্স ফার্মাসি একাডেমিক সেকশন 2024 থেকে 25, তাদের জন্য নোটিশটি ছিল। আর মেরিট লিস্ট অ্যাডমিশন ডিপ্লোমা কোর্স ফার্মাসি একাডেমিক সেকশন 2024 থেকে 2025, এটা কিন্তু ফার্মাসির জন্য। আর এই মুহূর্তে উৎকর্ষ বাংলা স্টেট স্কিল কম্পিটিশান 2025 ফর্ম ফিল আপ চলছে, আপনারা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারেন। ঠিক আছে, এবার আসছে যে আইটিআই কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং তার জন্য কী কী যোগ্যতা দরকার, আর এই কোর্সটি করার পর যেগুলি কোর্স রয়েছে সেই কোর্সটি করার পর কিভাবে আপনারা কাজ কোথায় পাবেন, তার পুরো ডিটেলসটা দেব। তো চলে আসছি মূল ভিডিওতে। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2025 যে অ্যাপ্লিকেশান যে প্রসেস যে ডেট রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম রিলিজ হবে ফার্স্ট উইক মার্চ 2025 এবং অ্যাপ্লিকেশান সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মটা থার্ড উইক অফ জুন 2025, বোঝাতে পারলাম। আর পাবলিকেশান মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে ফোর্থ উইক জুন মাসে 2025 সালে। আর অনলাইন চয়েসিং ফিল আপ স্টার্ট হবে ফোর্থ উইক জুনের 2025 সালে। অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর যে সাবজেক্টে চুজ করতে হয়, যে চয়েস ফিলিং যেটাকে আমরা বলি, সেটা কিন্তু হবে জুন মাসের চতুর্থ সপ্তাহে 2025 সালে। আর ফার্স্ট সিট অ্যালটমেন্ট সেকেন্ড সপ্তাহ জুলাই 2025, আর অ্যালটমেন্ট লেটার সেকেন্ড সপ্তাহ জুলাই 2025। এবার আসছি কীভাবে আপনারা আইটিআই অ্যাপ্লিকেশানটি করবেন আর কোন ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, তো তার কি লিঙ্ক রয়েছে, সে লিঙ্ক কি রয়েছে, এবং আইটিআইকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি, এক এম গ্রুপ এবং অপরটি ই গ্রুপ। চলে এসেছি আরেকটি প্রতিবেদনে। ঠিক আছে, তো কমিশন এখানে লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাপ্লিকেশান ফর্ম 2025, এটা কিন্তু মার্চ 2025 থেকে শুরু হবে, যা লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফর্মটি হবে মে 2025 এবং রিলিজ ডেট ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে জুন 2025। লাস্ট ডেট ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2025 ফ্রেশ রেজিস্ট্রেশন হবে জুনে 2025 থেকে। আর
কমার্স অফ চয়েসিং ফিলিং হবে জুন 2025, আর লাস্ট ডেট চয়েসিং ফিল আপ সব জুন 2025, এবং ফার্স্ট সিট অ্যালটমেন্ট লেটার জুলাই 2025। এবার হচ্ছে পার্মানেন্ট রিকোয়েস্টেড অ্যালটমেন্ট ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, মানি এবং 6 মান্থ যে টিউশন ফিজ অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু জুলাই রাখা আছে। আর লাস্ট ডেট কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে আপনারা জুলাই 2025। আচ্ছা, সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট এটা জুলাই 2025 সালে অনুষ্ঠিত হবে। এবং পেমেন্ট রিকোয়েস্টেড অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ এবং কোশন মানি 6 মান্থ, এটা কিন্তু জুলাই 2025। লাস্ট ডেট অ্যাডমিশন জুলাই, কবে থেকে আপনি ভর্তি হতে পারবেন, জুলাই 2025। থার্ড ফেজ যে অ্যালটমেন্ট সেটাও কিন্তু জুলাই 2025 সালে অনুষ্ঠিত হবে। এআরসি পেমেন্ট রিকোয়েস্টেড অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ এবং কোশন মানি জুলাই 2025। আচ্ছা, পেমেন্ট রিকোয়েস্টেড অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, কোশন মানি আর 6 মান্থ টিউশন ফিজ অফ অ্যাপ্লিকেশন, এটা জুলাই 2025। আর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন আগস্ট 2025। আর স্টার্টিং ক্লাস আইটিআই, এবার আইটিআই ক্লাসটা কবে থেকে শুরু হবে, আগস্ট মাসে 2025 সাল থেকে কিন্তু 2025 আগস্ট মাস থেকে শুরু হবে। এবার আসছি যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই পড়তে গেলে কী কী ক্রাইটেরিয়া লাগে। প্রথমে বলে রাখি সকল যোগ্য ছাত্রদেরকে বা যারা ক্যান্ডিডেট শুনছেন, এই ভিডিওটি শুনবেন, ভবিষ্যতে তাদের ছাত্রদেরকে বা তার পরিবারের নিজের ছেলেকে কিংবা মেয়ে হতে পারে, যে ক্যান্ডিডেট ক্যান চেক করতে পারে ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনলাইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। ক্রাইটেরিয়া WBITI 2025 are mentioned on the West Bengal ITI admission 2025. Information candidate must meet the West Bengal ITI eligibility criteria 2025 for apply online. Check the West Bengal ITI eligibility criteria 2025 বিলো অনুযায়ী যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিন্তু আপনাকে অ্যাডমিশন নেওয়া হবে। এবার সে একাডেমিক কোয়ালিফিকেশন কী থাকে, প্রথমে বলে রাখি আপনাকে এতে ভর্তি হতে হলে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ যাকে আমরা বলি এম গ্রুপ টেট ক্যান্ডিডেট মাস্ট পাস। অর্থাৎ এম গ্রুপ টেটের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকে অতি অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর যদি আপনি ই গ্রুপ টেট ক্যান্ডিডেট পাস্ট ক্লাস 8 ফ্রম স্কুল লোকেট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি যদি ই গ্রুপের উপর ফর্মটি ফিল আপ করতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে 8 পাস হতে হবে, সেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে আপনাকে পাস করতে হবে। আর আইটিআই অ্যাডমিশন বাট ড্রপড আউট যদি এবং ডিসচার্জ ট্রেনিং নট এলিজিবল অ্যাডমিশন ফর 3 কনসেকিউটিভ ইয়ার দ্য সেম আইটিআই 1 ইয়ার অ্যানাদার আইটিআই, এটা কিন্তু বলেছে, ঠিক আছে। আর এটাও বলেছে অতি অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইলড ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এবার আসছি এটি পড়তে হলে আপনার কি শিক্ষা, অর্থাৎ আপনার বয়স কত হবে এটাই পড়তে হলে। তো ক্যান্ডিডেটকে মাস্ট বি 14 ইয়ার, অর্থাৎ 14 বছর, ন্যূনতম 14 বছর হতে হবে। 1 জুলাই 2025 হিসাবে ন্যূনতম আপনার কিন্তু বয়স 25 হিসাবে আপনার কিন্তু 14 বছর হতে হবে। এবার আসছি যখন আপনি অনলাইন ফর্মটি ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের একটি ফিজ নেওয়া হয়, সেই ফিজটি কত এখানে আছে বলেছে RS 200 টাকা। একটি রেজিস্ট্রেশন চার্জ সেটা কিন্তু 200 টাকা, আর গার্লসের ক্ষেত্রে কিন্তু সেটা 100 টাকা লাগবে। আর লাস্ট ডেট ডকুমেন্ট রিকোয়ার আপলোড, অর্থাৎ আপনি যখন অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন আইটিআই ভর্তি হওয়ার সময় বা অ্যাপ্লিকেশন করার সময় সেখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়, সেটা কিন্তু কালার ফটোগ্রাফ মোর দেন 15 কপি এবং সঙ্গে মার্কশিট আর কাস্ট সার্টিফিকেট আর পিএইচ সার্টিফিকেট অতি অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। এবার আসছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন আর তার যে পোর্টাল, কোন পোর্টালে রেজিস্ট্রেশনটি হবে, এবং জেন্ডারের ক্ষেত্রে তার ফিজ কত, অ্যাপ্লিকেশন ফিজ, এবং গার্লস অর্থাৎ মহিলার ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে তার ফিজটা কত। আবার বলছি জেন্ডারের ক্ষেত্রে কিন্তু 200 টাকা এবং মহিলার ক্ষেত্রে কিন্তু 100 টাকা। আর আগেই বলেছি ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে। এবার আসে কীভাবে এটা সিলেকশান হয়। প্রথমে বলে রাখি যে আইটিআই 2025 যে মেরিট লিস্ট, অর্থাৎ সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনার নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়, সেই অনুযায়ী কিন্তু কাউন্সেলিং হয়। কাউন্সেলিং হওয়ার পর আপনাকে সাবজেক্ট চুজ করতে হয় এবং
কলেজ ভিত্তিক কোন কলেজে আপনি পড়তে চান সেই কলেজ, সেখানে কিন্তু কাউন্সিলিং পর্ব আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এবার আসছি কোন ওয়েবসাইটে, এর একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা ওখানে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এই মুহূর্তে এটি ফর্মটি ফিল আপ হচ্ছে না, যখন ফিল আপ হবে তো আমি অতি অবশ্যই আপনাকে জন্য, সকল ছাত্রের উদ্দেশ্যে ভবিষ্যতের জন্য আমি আবারও ভিডিওটি বানাবো এবং কীভাবে প্রসেস রয়েছে ফিল আপ করবে কীভাবে অনলাইনে, সেটাই কিন্তু হবে যে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তো এটাই একজন আমাকে বলেছিল যে পুরো প্রসেসটা কী, তাকে বেসিক ধারণাটা দিলাম। আর যে ওয়েবসাইটে আপনার ফর্মটি ফিল আপ হবে সেই ওয়েবসাইটটি আরও করে বলছি, scvtwb.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনার 2025 সালে আইটিআই যারা পলিটেকনিক যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। আর এবার আসছে যে কিছু সিট রিজার্ভেশন থাকে, ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2025 সিট রিজার্ভেশন কিছু থাকে। ওমেনের ক্ষেত্রে 30% রিজার্ভেশন থাকে, শিডিউল ট্রাইব এসসির জন্য 6% রিজার্ভেশন থাকে, শিডিউল কাস্টের জন্য 22% রিজার্ভেশন থাকে এবং ওবিসির জন্য 7%, আর ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য 4% কিন্তু রিজার্ভেশন থাকে। বোঝাতে পারলাম? আর 50% টোটাল সিট রিজার্ভ ফর ডিস্ট্রিক্ট কোটার উপর 50% থাকে, আর 20% সিট উইল বি রিজার্ভ ফর আইএমসি অর্থাৎ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যে কমিটি রয়েছে সেখানে কিন্তু 20% সিটটা কিন্তু রিজার্ভ থাকে। বুঝতে পারলাম? আর আইটিআই কাউন্সিলিং জন্য আপনাকে কি কি ডকুমেন্টস রিকোয়ার হয় অর্থাৎ প্রয়োজন হয়, আপনাকে কি ক্যারি করতে হয়। প্রথমে বলে রাখি, আপনাকে কিন্তু যখন আপনি ক্যারি করবেন প্রথমে বলে রাখি মার্কশিট, ক্লাস 8 ক্লাস অথবা 10 ক্লাস মার্কশিট লাগবে, সঙ্গে অ্যাডমিট কার্ড লাগবে এবং সার্টিফিকেট লাগবে, আর এসসি এসটি ওবিসি পিএইচ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির আপনাকে সার্টিফিকেট লাগবে এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সঙ্গে আধার কার্ড লাগবে। এছাড়া আপনি যদি কোনো ভোকেশনাল কোটা থেকে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে ভোকেশনাল সার্টিফিকেট লাগবে, কিংবা যদি পিবিএসএসডি সেই পাস সার্টিফিকেট যদি আপনার থাকে, আপনি ওই কোটাতে যদি কোনো সুবিধা নিতে চান তাহলে কিন্তু ওই সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। এবার আসছি অ্যাডমিশন ফিজ ই অথবা এম গ্রুপে টিউশন ফিজ কিন্তু 180 টাকা নেওয়া হয়। ফার্স্ট 6 মান্থ অর্থাৎ প্রথম 6 মাসের ক্ষেত্রে 180 টাকা এবং টিউশন ফি আইএমসি স্পন্সর ক্ষেত্রে ফার্স্ট মান্থ জিও ফিজ দিতে হয় এবং অ্যাডমিশন ফিজ 100 টাকা, আর রেজিস্ট্রেশন ফিজ একবারে দিতে হয় 30 টাকা এবং রেজিস্ট্রেশন ফিজ কন্যাশ্রী ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 15 টাকা, অর্থাৎ যারা ক্যান্ডিডেট 15 টাকা তাদের কিন্তু, যারা কন্যাশ্রী রয়েছেন যদি কোনো মেয়ে পড়ে আইটিআই তার ক্ষেত্রে কিন্তু 15 টাকা লাগবে। আর কোশান মানি যেটা আমরা বলি অন টাইম অনলি, এটা একবার দিতে হয়, সেটা কিন্তু 100 টাকা। যে গভর্নমেন্ট যেটা আমরা বলে থাকি গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিপি, যেটা হচ্ছে আমরা বলি গভর্নমেন্ট আইটিআই, এটা কিন্তু তার টিউশন ফি অর্থাৎ মাসে 180 টাকা, সঙ্গে তো যেটা বললাম ওটা দিতে হবে, ঠিক আছে। আর ক্যাটাগরিতে বলি, এবার আসছি কোন কোন ট্রেডের উপর আপনাকে, প্রথম বলে রাখি যে ক্যাটাগরি, যে টিউশন ফিজ ফার্স্ট 6 মান্থ 180 টাকা এবং অ্যাডমিশন ফিজ 100 টাকা এবং রেজিস্ট্রেশন ফিজ 30 টাকা, রেজিস্ট্রেশন ফিজ কন্যাশ্রী ক্যান্ডিডেটের ক্ষেত্রে 15 টাকা, আর ক্যান্ডিডেট এবার হচ্ছে কোশান মানি যেটা বলি অন টাইম একবার দিতে হয়, সেটা কিন্তু 100 টাকা লাগবে। বোঝাতে পারলাম? আর লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল আইটিআই ট্রেড অর্থাৎ এম গ্রুপ এবং ই গ্রুপ যে ট্রেড, দুটি ট্রেড রয়েছে, এম গ্রুপের কোন কোনগুলো ট্রেড রয়েছে সেই ট্রেডগুলোর নাম একে একে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বলে রাখি হর্টিকালচার, এটা হচ্ছে এম গ্রুপ, কম্পিউটার ডিজাইনার এটা এম গ্রুপ, ড্রেস মেকিং ট্রেড রয়েছে, ফ্যাশন ডিজাইনার টেকনোলজি রয়েছে এবং মেকানিক এগ্রিকালচার মেশিনারি রয়েছে, মেকানিক অটো বডি পেন্টিং রয়েছে, মেকানিক অটো বডি রিপেয়ার রয়েছে, মেকানিক ডিজেল রয়েছে এম গ্রুপ এবং মেকানিক মোটর ভেহিকেল রয়েছে এমএমভি যাকে আমরা বলি, আর মেকানিক 2 and 3 হুইলার রয়েছে এম গ্রুপ, আর কাস্টমারলজি রয়েছে এবং ড্রাফটসম্যান রয়েছে এম গ্রুপ এবং মেকানিক্যাল ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে
মেশিনিস্ট রয়েছে গান্ডার, শিট মেটাল রয়েছে এবং টুল ডাই মেকার রয়েছে, এটা এম গ্রুপ। আর যেটা আগে মাফ করবে, শিট মেটাল যে ওয়ার্কার এটা এ গ্রুপের কিন্তু। এবং টার্নার রয়েছে এম গ্রুপ, ওয়েল্ডার রয়েছে ই গ্রুপ, ওয়েল্ডার পাইপ ই গ্রুপ, আর অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট এটা এম গ্রুপ, এবং ইনস্ট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট এটা কিন্তু এম গ্রুপ, এবং মেনটেন্যান্স মেকানিক কেমিক্যাল প্ল্যান্ট এটা কিন্তু এম গ্রুপ, কার্পেন্টার এম গ্রুপ। এভাবে কিন্তু অনেকগুলো ট্রেড রয়েছে। আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন অতি অবশ্যই কোন ট্রেডের উপর নির্ভর করে সেই হিসাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো এতটুকু বোঝাতে পারলাম। এবার আসছি, অনেকে প্রশ্ন করেছে এটা পড়ে কি দাদা কোথায় কাজ পাওয়া যায়। আরও অনেক কোর্স রয়েছে, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং মেনটেন্যান্স রয়েছে, আর কম্পিউটার অপারেটর রয়েছে, পিপি রয়েছে, প্লাস্টিক প্রসেসিং রয়েছে, প্লাম্বার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ওয়্যার রয়েছে, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফুড প্রোডাকশন জেনারেল রয়েছে, এবং লিফট অ্যান্ড অ্যাক্সিলেটর মেকানিক রয়েছে, ফুড প্রোডাকশন রয়েছে, প্লাম্বার রয়েছে, ফুড ওয়্যার মেকার রয়েছে। এই সমস্ত ট্রেডের উপর কিন্তু ট্রেনিংটি দেওয়া হয়। তো যারা যারা আইটিআই পড়বেন অতি অবশ্যই যখন ফর্মটি ফিল আপ করবেন নির্দিষ্ট সাবজেক্ট পছন্দ মতো সিলেক্ট করবেন, কারণ এখনকার বাজার খুবই খারাপ। তো সেই বাজারের ভিত্তিতে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে। এবং এবার আসছি শেষ পর্যায়ে, আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন। আমি দুটো ওয়েবসাইটটি বলছি, wbscvt.org, এই ওয়েবসাইটে এসে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন। আবার বলছি webscte.co.in, এই ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করতে পারেন। আরেকটি ওয়েবসাইট হচ্ছে wbscvt.org, এই ওয়েবসাইটে এসে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারেন। বুঝতে পারলাম। এই ছিল আজকের মাধ্যমিক কিংবা ততোর্ধ্ব পরীক্ষার্থীর জন্য যারা ভবিষ্যতে ভেবেছে 2025 সেকশানে আইটিআই পড়বেন কিংবা আইটিআই পড়বেন, তো তাদের কথা চিন্তা করে আজকের ভিডিও আমি ছোট্ট সাময়িকভাবে বেসিক আইডিয়া দিতে পারলাম। এবার আসছি এটি পড়ে কোথায় কাজ পাওয়া যায়। অনেকে প্রশ্ন করেছিল আমাকে যে আইটিআই পড়লে কি সত্যি কাজ পাওয়া যায়। হ্যাঁ, আমি অতি অবশ্যই বলবো যে আইটিআই পড়লে আপনি কিন্তু কখনোই কোনোদিনই বসে থাকবে না। সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাস তিনেকের মধ্যে আপনি অ্যাপ্রেন্টিসশিপ পাবেন, সঙ্গে কোনো বেসরকারি সংস্থার মধ্যে আপনি কাজও পেয়ে যেতে পারেন। কোম্পানি টাইপের সেটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি হতে পারে, যেমন কোম্পানির নামও বলছি যে রেলওয়ে হতে পারে, টেলিকম সংস্থা হতে পারে, স্টেট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট হতে পারে, পিএইচইডি হতে পারে, ইন্ডিয়ান আর্মি হতে পারে, ইন্ডিয়ান এয়ারফোর্স হতে পারে, ইন্ডিয়ান নাভি হতে পারে, এবং ফার্মা মিলিটারি ফোর্স হতে পারে। সেখানে কিন্তু এই যে গভর্নমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে এখানে কিন্তু আপনি কাজ পেয়ে যেতে পারে। আর যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে যেমন কনস্ট্রাকশন, টেক্সটাইল, ফুড বেভারেজ এবং এগ্রিকালচার, আইটি সফটওয়্যার বা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড এনার্জি কিংবা প্লাস্টিক কিংবা রাবার লাইনে কিন্তু আপনি কাজ পেয়ে যেতে পারে। তাই অতি অবশ্যই আজকে যারা যে সমস্ত ছাত্রছাত্রী কিংবা গার্ডিয়ান এই ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে বলবো যদি আপনার ছেলে মাধ্যমিক পাস করে থাকে অতি অবশ্যই আপনি নিকটবর্তী আইটিআই গিয়ে খোঁজ রাখুন কবে থেকে ফর্মটি ফিল আপ হবে, বা আমার ভিডিওর মধ্যে বলা আছে অতি অবশ্যই ভিডিওটি দেখুন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানান, এবং পুরো প্রসেস কীভাবে ফিল আপ করতে হয় পুরো ডিটেলস আপনার সামনে আমি তুলে ধরবো। সেই সঙ্গে বলে রাখি আরও কিন্তু ওয়েল অ্যান্ড গ্যাস যে শিপইয়ার্ড যে ফ্যাক্টরিগুলো রয়েছে ফিটার ট্রেডের উপর, তারা কিন্তু অতি অবশ্যই এখানে কাজ পেয়ে যায়। এছাড়া রেলওয়ে যে রয়েছে রেলওয়ে গ্রুপ ডি যেমন পিএসসি, লেবার ডিভিশন প্রভৃতি স্তরে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও কেবল আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। তো তাদের প্রশ্ন তো বোঝাতে পারলাম। আর এটি হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট scvt.wb.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা এখান থেকে ফর্মটি ফিল আপ করবেন। এবং কীভাবে ফিল আপ করবেন, যদি আপনি এই আইটিআই যে আছে এই আইটিআই যদি ফিল আপ করতে চান তাহলে আপনাকে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করা আছে এই জায়গাটা ক্লিক করতে হবে। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার মোবাইল নাম্বার এবং একটি মেল আইডি অতি অবশ্যই লাগবে, সঙ্গে ডেট অফ বার্থটা লাগবে, কারণ ওটিপি যাবে। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন করার পর যবে থেকে ফর্মটি ফিল আপ হওয়া শুরু হবে অতি অবশ্যই আপনারা যথাসময়ে ফর্মটি ফিল আপ করবেন, তাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং ভবিষ্যতে আপনি চাকরি পাবে 2 বছর কমপ্লিট করার পর। আচ্ছা, এই গ্রুপ হচ্ছে 1 বছর এবং আইটিআই 2 বছরের
এম গ্রুপ যেটা সেটা 2 বছরের কোর্স করা হয়ে থাকে। আর যারা পলিটেকনিক করবেন তো তাদের উদ্দেশ্যে নেক্সট উইকে আমি আরেকটি পলিটেকনিক সংক্রান্ত কবে থেকে ফর্মটি ফিল আপ হবে সেই সংক্রান্ত একটি ভিডিও বানাবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা ভোকেশনাল থেকে যদি করার প্রশ্ন থাকে কিংবা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম কিংবা শর্ট টার্ম যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা উৎকর্ষ বাংলা থেকে যদি কারো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে জানান। আমি নিশ্চিত আপনাদের সামনে ছোট্ট ভিডিওর আকারে তুলে ধরব, বোঝাতে পারলাম বেসিক আইডিয়াটা। আর নেক্সট উইকে আমি পলিটেকনিক কিংবা ভোকেশনাল যারা 2+2 সিস্টেমে কোর্স করেছেন তারা কিন্তু ভিডিও আমি বানাবো। আর তার আগে সবথেকে একটা ভালো কথা, যারা আইটিআই কোর্স করেছেন ভবিষ্যতে যদি আপনি কোনো পলিটেকনিকে ভর্তি হতে চান, কথাটি মনে রাখবে, যারা আইটিআই কোর্স করেছেন ভবিষ্যতে আপনি যদি সরাসরি পলিটেকনিকে ভর্তি হতে চান অতি অবশ্যই আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং সরাসরি আপনি কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যাবে। কারণ আইটিআই কোটা থেকে আপনাকে কিন্তু 1 বছর ছাড় দেওয়া হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারটা বন্ধ থাকবে এবং সেকেন্ড ইয়ারে সরাসরি পলিটেকনিকে আপনি ডাইরেক্ট ভর্তি হয়ে যাবেন। আর যারা ভোকেশনাল কোর্স থেকে ডাইরেক্ট পলিটেকনিক ভর্তি হতে চাও তারা কিন্তু এখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভর্তি হতে পারে, সেক্ষেত্রে আপনি 1 বছর ছাড় পাবেন। সুতরাং এটাই ফেসিলিটি রয়েছে যারা আইটিআই কোর্স করছেন কিংবা ভোকেশনাল যারা ছাত্র রয়েছেন, তোমাদের নির্দিষ্ট একটি সিটও রিজার্ভেশন রয়েছে। যদি ডাইরেক্ট তোমরা পলিটেকনিক যেতে যাও সেকেন্ড ইয়ারে কিন্তু ভর্তি হতে পারবে। আর উৎকর্ষ বাংলা এই মুহূর্তে ফর্মটি ফিল আপ চলছে, যারা এই 20 তারিখ লাস্ট ডেট সম্মত রয়েছে, তাই যারা ফিল আপ করবেন অতি অবশ্যই যে শর্ট টার্ম কোর্সগুলো রয়েছে অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করে নিতে পারো। তো এই ছিল ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমি একটি করে ভিডিও নিয়ে আসি যাতে আপনারা ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই উদ্দেশ্যে। তো ধন্যবাদ, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, শুভরাত্রি।